এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই খায়। আচ্ছা, কাঁকড়াটা হলো দেশি কাঁকড়া, তো এইটা খুবই টেস্টফুল খাবার। কাঁকড়া ব্যবসা কোন কোন বছর? আজকে 10 বছর ধরে মিরপুর 10 নম্বরে বসি। অ্যাকচুয়ালি কাঁকড়াগুলো আনেন কোথা থেকে? কুমিল্লা মেঘনা নদীর। মানে এগুলো কি আপনি কিনে নিয়ে আসেন? জি, কয় কেজি করে নিয়ে আসেন আপনি? আগে বর্ষাকালে 100 কেজি আনতাম, মানে 20 কেজি করে। মানে এই কাঁকড়াগুলো আপনার শেষ হতে কতক্ষণ লাগে? 6টা বাজে শেষ হইব, আর চলে আগেই শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কাঁকড়ার ক্রেতারা কারা, মানে যারা কিনে তারা কি ধরনের? এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই খায়। আচ্ছা, কাঁকড়াটা হলো দেশি কাঁকড়া, তো এইটা খুবই টেস্টফুল খাবার। আমরা ছোট সময় গ্রামে এটা প্রতিনিয়ত খাইতাম, কিন্তু ঢাকায় তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। তো যখন দেখলাম যে দেশি কাঁকড়া, এই জন্য কিনে কিনে নিচ্ছি। মানে এক হচ্ছে তো কাঁকড়ার প্রচলনটা খুবই তো কম নাকি? না না না, কাঁকড়া আপনার যে কোনো রেস্টুরেন্টে কাঁকড়া পাবেন, সেটা হলো চাষ করা এবং বা ইয়া কাঁকড়া, যে বলা যায় সমুদ্রের কাঁকড়া বড়টা, ওটা সমস্ত রেস্টুরেন্টে পাওয়া যায়। বড় বড় চাইনিজে বা 5 স্টারে বা 3 স্টারে পাওয়া যাবে। আর এই কাঁকড়াটা আপনি সব জায়গায় পাবেন না। এটা হলো বাসাবাড়ির জন্য বা মানে ফ্যামিলি বা গৃহস্থ যারা খায় তারা। এই এটা কোনো সাইড ইফেক্ট আছে নাকি আবার? সাইড এফেক্ট হলো বেশি পরিমাণে খেলে কোলেস্ট্রলটা বেড়ে যেতে পারে, এছাড়া কোনো সাইড এফেক্ট নেই। এই ব্যবসায় যে আপনার কি লাভ না লস? আমাদের লাভ হয় ইনশাল্লাহ। আপনার পরিবারে কয়জন আছে? আমাদের পরিবার হলো 4 জন। এই কাঁকড়ার নামটা কি জানেন? এটা কুমিল্লা মেঘনা নদীর দেশি কাঁকড়া। দেশি কাঁকড়া। জি জি, বর্ষাকালে হলো খাল বিলে, আর অনিল নদীতে। মানে এগুলো ধরে কিভাবে? জাল দিয়া, ম্যাজিক জাল দিয়া। জি জি, জোংরা চাই আর হলো জাল। কালকে নারায়ণগঞ্জে 10 কেজি নিচ্ছে একজনে, আবার 20 কেজি নিবে একজনে নারায়ণগঞ্জ কালীবাজারতে। কি হোটেলে যায় নাকি? না, এটা খুরসা, মানে হোটেলে কম যায়, বাসা বাড়িতে যায়। এখন আপনাকে পেতে গেলে যারা আছে, জি। এই মিরপুরে যারা আছে, এরা পাবে কোথায়? মিরপুরেতে পাবে। মিরপুর আমাদের পাইকার আছে, বুঝছেন, 10 নম্বরে ফলভর্তি। আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বার হলো 019145709996। নামটা বলেন। মোহাম্মদ সেলিম।